একটা সময় ছিল দুঃখ কি কষ্ট কি বুঝতামই না। ছোটবেলাতে ভাবতাম কেন অন্যের কষ্টে আমার কষ্ট হবে। কিন্তু যখন বাবা-মা হয়েছে তখন তো বুঝতেই পারছি যে সন্তানের কষ্টই কিন্তু বাবা-মার কষ্ট হয়। আমার ছেলে একটু সমস্যা হয়েছে। ওর কিছুদিন ধরে পেট ব্যথা করতেছিল। এটার জন্য ওর ব্যথা আর আমার জন্য কষ্ট হচ্ছিল। আমার এত বেশি খারাপ লাগছিল যেহেতু ও ছোট মানুষ সবসময় যখন এই কথাটা বলে তখন যে আমার এত বেশি কষ্ট হয় এটা কিন্তু কাউকে বোঝানোর মতো নয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার সিরিতে আজকে কিন্তু রাতের বেলা আপনাদের ভাইয়া কিছু বাজার নিয়ে এসেছে। এই তো বাজারগুলো বের করে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু কিছুটা লেবু ছিল, কয়েকদিন ধরে কিন্তু লেবু খাওয়া হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটুখানি পানি গরম করে নিই, কিন্তু লেবু কেটে নেই। এটা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আমরা খাচ্ছি, যদিও আমরা আগেও এটা খেতাম, কিন্তু মাঝখানে একটু বন্ধ করে দিয়েছিলাম, আবারও শুরু করে দিয়েছি। এই তো বাজারগুলো কিন্তু বের করে নিচ্ছি। এইবার শুক্রবার কিন্তু সেভাবে বাজার করা হয়নি। আমরা কিন্তু প্রত্যেক শুক্রবারে টুকিটাকি যা যা প্রয়োজনীয় সব বাজারে কেনাকাটা করে ফেলি, কিন্তু এই শুক্রবার শুধু মাছ মাংসটাই কেনা হয়েছে। এই তো এখন একটু টুকিটাকি সবজিও নিয়ে আসা হয়েছে। আর আমার ঘরে পেঁয়াজ শেষ হয়ে গিয়েছিল, কিছুটা আছে, কিন্তু আপনাদের ভাইয়া আজকেও নিয়ে এসেছে। ভাবছিলাম এগুলো এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, বাজার নিয়ে আসলে না আমার মাথায় সবসময় ঘুরে যে কখন গুছিয়ে রেখে দেবো, কেননা এলোমেলো করে রাখতে আমার একদমই ভালো লাগে না। এগুলো সবগুলো আমি কিন্তু পলিতে করে ফ্রিজে রেখে দেবো। যে কোনো সবজি নিয়ে আসলে আমি কিন্তু সেটা পলিতে করে রেখে দিই, এতে আমার ফ্রিজটা কিন্তু নোংরা হয় না, তাড়াতাড়ি কিন্তু আমি রান্না করার সময় বের করে নিতে পারি। আর এগুলো হচ্ছে ঢেঁকি শাক, এই শাকগুলো এত বেশি মজা লাগে। একটা সময় তো বুঝতামই না যে এই শাকগুলো খেতে এত বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে ছোটবেলা থেকে আমি এই শাকটা কখনোই খাইনি, ইদানিং কিন্তু এবার ধরা 2বার খাওয়া হচ্ছে। একবার আমার আপুর বাসায় গিয়েছিলাম, তখন সেখানে আমি আলু দিয়ে ভাজি করে এই শাকটা খেয়েছিলাম, এত বেশি ভালো লেগেছিল। সেজন্য তখন থেকে কিন্তু আমার খাওয়া হচ্ছে, তত বেশি খাওয়া হয়নি। এবারে কিন্তু দ্বিতীয়বার আমি রান্না করব। এই তো সবকিছু এডি করে রেখে দিলাম। আর শাকটা কিন্তু আমি আজকে রান্না করব না, আজকে আমি মাছ রান্না করব। এই মাছগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, আমার শাশুড়ি আসার সময় নিয়ে এসেছিল। ভাবছিলাম এগুলোই আজকে রান্না করে নেবার, ছেলের জন্য 2টা ডিম আর আলু দিয়ে রান্না করব। পাঙ্গাস মাছটা কিন্তু আমি একদমই পছন্দ করতাম না। সত্যি কথা বলতে পাঙ্গাস মাছ আমার কাছে এত বেশি খারাপ লাগতো, কিন্তু সেই অপছন্দের জিনিসটাও যে এত পছন্দের হবে সেটা তো বুঝতেই পারিনি। আসলে আমরা মেয়েরা সব কিছুই করতে পারি, একটা অপছন্দের জিনিসকে পছন্দের তালিকায় নিয়ে আসতে পারি। আমাদের মেয়েদের জীবনটাই কিন্তু এমনই, সব কিছুই মানিয়ে নিতে পারে। এখানে 2 রকমের আলু কেটেছে, তার কারণ হচ্ছে একটা আমি মাছে দেবো, অন্যটা আমি ডিম দিয়ে রান্না করব। ছেলের জন্য ডিম, আমাদের জন্য মাছ রান্না করব। এই তো মাছগুলো আমি উলটপালট করে ভেজে নিয়েছিলাম। আমার তো একটা বদ অভ্যাস হয়ে গেছে, মাছ না ভাজলে যেন আমি খেতেই পারি না। আমার এই অভ্যাসটা যে কেন হয় সে নিজেও বুঝতে পারি না। সেটা যে কোনো মাছে হোক না কেন আমি কিন্তু সুন্দর করে ভেজে রান্না করি। এইদিকে কিন্তু আমি গ্যাসের চুলাটা চালিয়ে দিয়েছি, আলুটাও রান্না করে নেব। একসঙ্গে কিন্তু 2টা তরকারি রান্না করে নিচ্ছিলাম, এতে আমার খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যখন আমি রান্না করতে আসি তখন যে একটা রান্না করে আমি টুকটুক করে দাঁড়িয়ে থাকবো, এটা আমার কাছে একদমই ভালো লাগে না। আমার মনে হয় সব রান্না একসঙ্গে বসিয়ে দেবার, একসঙ্গে ঝটপট রান্না করে ফেলবো। এতে কিন্তু কম সময়ের মধ্যে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর অনেকটা সময় আমার হাতে থাকবে, এতে কিন্তু আমি অন্য কাজগুলো করতে পারবো। এইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি মগে করে একটু পানি গরম করে নিয়েছিলাম মেজেছিল। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু লেবুটাও দিয়ে দিচ্ছে। রাতের বেলা যেহেতু বাজারগুলো নিয়ে এসেছে সবকিছু তো গুছিয়ে রেখেছে, সকালবেলাটা রান্না করতে আমার অনেকটাই সুবিধা হচ্ছিল, শুধু ঝটপট সবকিছু বের করে রান্না বান্না করে নিতেছে। আমি কিন্তু রান্নার ফাঁকে একটু লেবু পানিও খাচ্ছিলাম। আমরা কিন্তু মেয়েরা সবকিছু সামলাতে পারে, সবকিছুই টাইম টু টাইম করতে পারে। আর একটু আমার মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছে, কয়েকদিন ধরে কিন্তু মোরসান বলছিল আম্মু পেট ব্যথা পেট ব্যথা। আমি কিন্তু অনেক রকমের ডাক্তার কাছে ওষুধ নিয়ে খাওয়াচ্ছি, কিন্তু কিছুতেই কমছে না। কখনো কমছে আবার কখনো হচ্ছে, এটা নিয়ে যে এত বেশি খারাপ লাগছিল, সবসময় তো এটা নিয়ে মন খারাপ করে আছি। কালকে তো একটু আপনাদের ভাইয়ের সঙ্গে রাগারাগিও করেছিলাম যে কেন পেট ব্যথা করতেছে, আমি তো নিজেও বুঝতে পারছি না যে। আর রাগারাগি করে তো কোনো লাভ নেই, যেহেতু আমরা ডক্টর না, আর আমাদের হাতেও কিছু করার নাই। তাছাড়া ছোট মানুষ যখন এভাবে পড়ে না এত বেশি কষ্ট হয়। আসলে এই কষ্টটা কিন্তু মা হওয়ার পরে বুঝতে পারছে যে সন্তানের কষ্টে বা আমার কতটা কষ্ট হয়। কিন্তু কি আর করব, আমরা যেহেতু মেডিসিন দিচ্ছি আল্লাহ করে কিন্তু সুস্থ হয়ে যাবে। আর আপনারা সবাই ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে কিন্তু টিফিনের সময় ওকে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু টিফিনের সময় যদি ওর জন্য লাঞ্চটা নিয়ে গিয়েছেন, তারপরও কিন্তু নিয়ে চলে এসেছে। এই তো বাসায় এসে কিন্তু ও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছিলাম। এরপর কিন্তু মাছের একটু নাস্তা করে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।